الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. صدق الله العظيم. وفي آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درشی پڑھ اللہم صل علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا. اللہم صل علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول حادث العمامي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا رحمة للعالمين أدرك لي زين العابدين محبوس أيدي الظالمين في الملكب والمزدهم. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. محترم जनाब सभापति साहेब हजरत मौलाना अब्दुल मुक्तदिर खान साहेब बारकाल्लाहु ताला फी हयाती। আমরা রুয়ারগাঁও আল ইহসান ইসলামিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ফাগরি বিতরণী অনুষ্ঠান এবং ইসালে সওয়াব মাহফিলের মাঝে আমরা ইয়া বইতাম পারছি শরীক হইতাম পারছি। আমরা আবহাওয়ার আল্লাহ কবুল করুক, আমিন। ও যে আপনার সামনে এক হাবিজ সাহেব
সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলাম। আমরা সূরা ওয়াকিয়া তিলাওয়াত শুনছি, আর তান তিলাওয়াত করছেন। তিলাওয়াতের সওয়াব তিলাওয়াত করনেওয়ালা এবং ফুড়নেওয়ালার সমান নাকি, সমান সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা ফুড়নেও লাভবান নেই, মাতন না? লাভবান না লাভবান নাই? লাভবান। ওই যে কোরআন শরীফের আওয়াজ যতখান পর্যন্ত গেছে, কোরআন শরীফের তিলাওয়াতে হেই বাচ্চাই আমার বাড়ি চাও, আমার বাড়ি চাও, আমার বাড়ি লড়াচড়া করিল না, আমার মুখে চাও, আমি কিতাব বই, বুঝছো নি? এই যে যতখান পর্যন্ত কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ গেছে, অতখান পর্যন্ত আল্লাহর রহমতের ফিরিস্তা নাজিল হয়েছিল। আল্লাহর রহমতের ফিরিস্তা কোরআন শরীফের আওয়াজে আকর্ষণ কইরা ঠাইনা আসমান থেকে জমিনও লামাইতে পারে। দুনিয়ার মাঝে আর কোনটা নাই লামাইবার। সুবহানাল্লাহ। ও কোরআন শরীফের তিলাওয়াতের ব্যবস্থা অন্য যারার উদ্যোগ উদ্দীপনায় মাদ্রাসা হয়েছে, ইনো ইবতেদায়ী মাদ্রাসা এবং হাফিজি মাদ্রাসা দুইটা খেদমতি কেন চলে। আল্লাহর মেহরবানি, আল্লাহ কবুল করুক। যারার উদ্যোগ উদ্দীপনায় মাদ্রাসা হয়েছে এখানে আপনার আর ফুরতা উড়তা দেন জানু, ফরান জানু, ফরাত আই জানু। ও যে ফুরু ফুরু বাচ্চা নিতে আইস, এক শাইরে কইছেন, ইহা জু লড়কা আতে যাতে এ মেহমানে রসুল্লাহ। ই যে ফুরুতাই মাদ্রাসা তাওয়া যাওয়া করুন, ও দৌকা থকি মাথার দিয়া আর পাঞ্জাবি উইরা বুঝা যায় এটা বেহতি ফুরতা, এটা মেহমানে রসুল, রসুলে পাকের মেহমান হোক, এলা রসুলে পাকের মেহমান হোক। ইদা বাচ্চাইতেরে নুরেনি ফিরিস্তা বলতে ফোর বিছাইয়া দিন, তোলে দি তারার ফোর বিছাইয়া দিন, এরা ফাড়ামারি মারি 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 তারা মাদ্রাসা তাই। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা পড়ালেখার সার্থকতা আছে না? আছে না? ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি যদি আমরা ধর্ম যদি শিক্ষা করতাম পারি না, দুনিয়ার সবটা বেকার। নমাজ রোজা হজ জাকাত ইত্যাদির লাগি সব মানুষের ধর্ম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। ইলিম তালাশ করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক পুরুষ এবং মেয়েদের জন্য ফরজ। কতখান পর্যন্ত ফরজ? যেমন একজন মানুষের নমাজ পড়তে যতটুক মুসলা মুসাইল জানা লাগে, অতটুক পর্যন্ত শিক্ষা করা তার লাগে ফরজ। বেটিন তেল লাগিও, বেটাইন তেল লাগিও ফরজ। আল্লাহর নবী ফরমাইছেন, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। ছেলে হোক কিংবা মেয়ে হোক, সকলের জন্য ইলিম তালাশ করা ফরজ নি না? ফরজ নাই? মাতেন না? ফরজ নি না? ফরজ নাই? ফরজ। টাইটেল পাস করা, ফাজিল পাস করা, MA পাস করা, BA পাস করা এটা ফরজ নাই? একজন মুসলমানি জিন্দেগির জন্য যতটুক আমরার করণীয় এবং যতটুক গুনাহ খাম বর্জনীয় অতটুক জানার নাম হইল ফরজ। এর লাগি আল্লাহ তাআলা আমরা এমন মর্যাদা দিছেন, ও যে এই গাঁওর মাঝে আর মাদ্রাসা আসেনি নাই। ও যে এখানো মাদ্রাসা দিছেন, একাডেমি মাদ্রাসা, এখানো দেখবা অনেক ছাত্র পড়ালেখা কইরা হাবিবচা বইব, আর সম্পর্কে ইবতেদায়ী পঞ্চম শ্রেণী ফইরা অন্য মাদ্রাসাত গিয়ে আপনার গিয়া ভর্তি হইব। এই মাদ্রাসাত ফইরা যদি একটা ছাত্র আলিম হইতে পারে, তে দেখো একটা এলাকা একটা ছাত্র আলিম হইলে জিন্দা হইব। আর এক আলিম এক এলাকা থাকি মরি গেলে কি এক এলাকা মরি যায় কি, এক এলাকা আন্দাই হয়ে যায় কি। মৌতুল আলিমে কা মৌতিল আলম, আলিম মরি গেলে কি এক এলাকা মরি যায় কি। আর এক এলাকার মাঝে আলিম তৈয়ার হইলে এক এলাকার মাঝে ইসলাম জিন্দা হয়, ইসলামের বাপ মূর্তি ফুটিয়া উঠে। এর লাগি আলিম হইবার আর হাফিজ হইবার ফ্যাক্টরি হইল মাদ্রাসা। ওখানে হাফিজ যাব হল কোরআন শরীফ শিক্ষা করবা ফরবা। এই যে কোরআন শরীফ আমরার লাগি, ইকান আমরার লাগি তবরুক এবং বরকত এবং রহমত। এই কোরআন শরীফ সারা নমাজ হইত নাই, তিলাওয়াত একটা সূরা নমাজের মাঝে লাগেনি না? লাগে না? লাগি না? লাগে না? ও রাবত
আল্লাহ নবী ফরমাইছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে মানুষের নামাজও আলহামদুলিল্লাহ সূরা পড়তো নয়, তার নামাজ হইতো নয়। তাহলে আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করি পড়ার দরকার আছে দিনা না? আছে দিনা না? ও শুদ্ধ খেরাত, শুদ্ধ করি কোরআন শরীফ খেদমত করতে হইব, পড়তে হইব। আমরা ছেলে সন্তান যে কোরআন শরীফ শিক্ষা দেওয়া আমরা লাগি জরুরি। এই কোরআন শরীফ আমরা ধর্মগ্রন্থ। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আমরার পক্ষে সুপারিশ করব, আর কোরআন শরীফে আমরা বিপক্ষে অভিযোগ করব যে আল্লাহ মুসলমান বন্দা হইয়া আমি আল্লাহর কালাম রে পড়ছে না, পড়তে পারছে না, আল্লাহ কোরআন শরীফ মুআফিক আমল করছে না, ও কোরআন শরীফে কালামে পাকে বিপক্ষে আপনার আমার অভিযোগ করব। আর যে মানুষে কোরআন শরীফ পড়িয়া আল্লাহর বন্দা কোরআন শরীফের মুআফিক আমল করব, আল্লাহর বন্দারে কোরআন শরীফে সুপারিশ কইরা বেহেশত লইয়া যাইব। সুবহানাল্লাহ। এর লাগি নব্বে ফরমাইছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন শরীফ আমরার পক্ষে সুপারিশ করব, আর কোরআন শরীফ আমরার বিপক্ষে অভিযোগ করব। ও কারণে আমরা বাচ্চাদের কোরআন শরীফ আমরা পড়াইতাম। এমন এক কালামে পাক যে কোরআন শরীফ পড়া শুননেওয়ালা তিলাওয়াত করনেওয়ালা সমান সব আল্লাহ পাকে দান করেন। এর লাগি একজন হাবিব সাহেবের করে দিই, আমরা যে রমজান মাস আগে থেরাপির নামাজ পড়ি, একজন হাবিব সাহেবের যে আমল নাম হইব আমরা আর মুক্তাদিও হতে সেম আমল নাম আমরা আল্লাহ দান করবা। তিলাওয়াত আমরা উঠে গেছি, আমরা কইমু আল্লাহ আপনি তো হাবিব সাহেব আসলাম না। ও বিরিজ সাহেব, কোন হাবিব সাহেবের আমল নাম আমার আইনা দিছ? আমি তো হাবিব সাহেব নয় বলে তুমি যে রমজান মাসও থেরাপির নামাজ পড়ছিলে হাবিব সাহেবের করে দি। আর একজন হাবিব সাহেবে কোরআন শরীফ যে তিলাওয়াত করছিলা, ও তোমার আমল নামার মাঝে উলা তিলাওয়াত উঠি গেছে কি নেও, তুমি তোমার আমল নামা সমঝো এখান তোমার আমল নামা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা হাবিব সাহেব যদি সূরায়ে সজদার আয়াত পড়েন সে নমাজও হয়, দ্বিতীয় রেখাতো সজদা আছে, তাই জেলা সজদা দিন আমরা সকলে সজদা দিই, মাতুন না দেইনি না দিন না। অন্য যদি সজদার কোনো আয়াত পড়িলাই আর আমরা সকলে সজদার আয়াত শুনিলাই, আমরা সকলে সজদা দেওয়া লাগবো। যে তিলাওয়াত করবা তাইনও সজদা দিতে হইবা, আমরা ফুলমু যারা তারা সজদা দিতে হইবা। কারণ তিলাওয়াত করনেওয়ালা আর ফুলনেওয়ালার সমান নেকি, সমান সওয়াব। তে ওলা আমল করতে হইল, সজদার দিতে হইল হাবিব সাহেব বা কারি সাহেবে জেলা সজদা দিবা, আমরা ফুলনেওয়ালা মাইকে ওলা সজদা দিতাম না, কিতা দিতাম না? দিতাম না। আউকা আমি আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, ও আয়াতের সামনে রাখিয়া আলোচনা করার চেষ্টা করবো। আমি আয়াত পড়ছি, আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ কুরআন শরীফের মাঝে তিন ব্লাখানি ডাক দিয়েছে। এক ডাক হইল ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সব মানুষের ডাক দিয়েছে। এই ডাকের মাঝে মুমিন, মুশরিক, কাফির, মুনাফিক সব মানুষ শরীক, আলিম, জালিম, হাফিজ, কারি সব ডাক শরীক। আল্লাহ ডাক দেখুন, হে দুনিয়ার মানুষ, আমি তোমরার গেছে আমি আল্লাহর পক্ষ থাকি তোমরার এক ওয়াজের কিতাব দিছি। সুবহানাল্লাহ। আমরা যে পাইছি কোরআন শরীফ গান কিতাব মাথা ওয়াজের কিতাব। আল্লাহ মাউইযাতুম মির রাব্বিকুম, আমি আল্লাহ থাকি, রব থাকি, তোমরার প্রভু থাকি, তোমরার মালিক থাকি, তোমরার গেছে ওয়াজের কিতাব আইছে। এখন কোরআন শরীফ যারা আমরা পড়ি, মানা মতলব যারা বুঝি, এরা কোরআন শরীফের একটা আয়াত পড়লে মনে মনে আল্লাহর বন্দা হল, যারা বুঝেন তারা বুঝিলেন।
যারা কোরআন শরীফ পইরা আয়াত বুঝইন না মানা বুঝইন না এর বাদে ফললে মনও বালা লাগে মনও হাদা করে মনও বালা লাগে আল্লাহ ফরমাইছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শরীফ যে সময় মাইকে তিলাওয়াত করে তার ইমানের স্পিড বাড়ে, ইমানের পাওয়ার বাড়ে, রুহানি শক্তি বাড়ে। জোরে হোক সুবহানাল্লাহ। ও কোরআন শরীফের তিলাওয়াত যারা মানা বুঝইন না অর্থ বুঝইন না পড়লে ভালো লাগেনি, মাথইন না ভালো লাগেনি, ভালো লাগে। আল্লাহ হইজন আমার যে বন্দায় কোরআন শরীফ তিলাওয়াত করব, যদি আপনার মনে দুশ্চিন্তা থাকে, মনে কোরআন শরীফে একটা রুকু আপনি তিলাওয়াত করুকা, আপনার অন্তরের টেনশন দূর হয়ে যাব কি, মনের দুশ্চিন্তা দূর হয়ে যাব কি, আর রুহানি খুরাক আপনি ফাইলি ভাই, মনের মাঝে একটা শক্তির বাপ আল্লাহ পাকে আপনারে জুগাইয়া দিলাইবা। এই কোরআন শরীফের মাঝে জেলা একজন মানুষ ভিটামিন টনিক খাইলে, ভিটামিন ওষুধ খাইলে জেলা শরীরের মাঝে শক্তি হয়, ইলা কোরআন শরীফের তিলাওয়াতে মানুষের শরীর শক্তি এবং ভিটামিন আয়নি নাই না, অথবা না আয়নি না না। দেখছো না রমজান মাসও কোরআন শরীফ খারিজা বলতে পড়ায়রা, সাধারণ মানুষে বলি ইয়া আল্লাহ কিতাবা আনা খাইয়া রমজান মাসও যে এরা চিল্লাই নিরার কি পানি পিয়াস লাগে না নি। আল্লাহ সাহায্য করেন, কোরআন শরীফের মাঝে গুণ আছে নি না না। এর লাগে আল্লাহ ফরমাইছেন আমি তোমরার কাছে ওয়াজের কিতাব দিছি, ওয়াজ খেলে কইলা ওয়াজের মাঝে এক ওয়াজ হইল কিছু করণীয় জিনিস, শরীয়তের এক জিনিস হইল যেমন নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও। আর কিছু বর্জনীয় জিনিস যেমন সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা খাইও না, ওগুলা কিছু জিনিসের নিষেধ করছেন। ও আদেশ এবং নিষেধ দুইটার নাম হইল শরীয়ত। কোরআন শরীফের মাঝে আল্লাহ আদেশ করছেন, আমরা জীবনের ব্যবস্থা কিলা করতাম, আল্লাহ আদেশ করছেন না করছেন না। আর কোরআন শরীফের মাঝে আল্লাহ অনেক জিনিসের নিষেধ করছেন, ও নিষেধ তাকে আমরা বর্জন করতাম, মান্না চলতাম, ওটার নাম হইল শরীয়ত। একটা পারে আর একটা পারে না, ও দুইও জিনিসের নাম হইল শরীয়ত। এখন মনে করুক কোরআন শরীফের মাঝে আরো কিছু জিনিস আছে কাসাস, কিচ্ছা, যেমন ইউসুফ জুলেখার কিচ্ছা কোরআন শরীফ আছে না না। আল্লাহ ফরমাইছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আল্লাহ কইন আমি তোমরার কাছে এমন সুন্দর কিচ্ছা বর্ণনা করছি। এই কিচ্ছা ইউসুফ জুলেখার কিচ্ছা দিয়ে যদি আমরা নমাজ পড়ি, সূরা ইউসুফ যদি আমরা তিলাওয়াত করি, নমাজ হইব এবং তিলাওয়াত শুদ্ধ হইব। কিন্তু অন্যান্য কিচ্ছার কাহিনী দিয়া যদি নমাজ পড়ি, নমাজ হইত নাই, ওই বলি এই কোরআন শরীফ বলে ওহিয়া মতলুব। এই তোরা এই উঠা বসা করে কেন দৌড় ওখানে বও না, আর নাইলে একবারে একলে যাও কি বাড়াইয়া। কোরআন শরীফে তিলাওয়াত হইল ওহিয়া মতলুব, নমাজও তিলাওয়াত হয়। বিপদ আপদ বললে মানুষে তিলাওয়াত করই, মুশকিল মুসিবত বললে মানুষে কোরআন শরীফ খতম পড়ান, তিলাওয়াত করই। এর লাগে এটার নাম ওহিয়ে মতলুব। আর হাদিস শরীফ হইল ওহিয়ে গায়রে মতলুব, নমাজও তিলাওয়াত হয় না হাদিস শরীফ, অথচ দুইটার সমান মর্যাদা। যেমন একটার নাম হইল ওহিয়ে মতলুব, এটার নাম কোরআন শরীফ, আর যেটা ওহিয়ে গায়রে মতলুব এটার নাম হাদিস শরীফ। তাহলে হাদিস শরীফ এবং কোরআন শরীফ দুইটা জিনিস, আমরা এটারে অনুসরণ করতাম নি না, করতাম না, করতাম নি না না। আল্লাহ নবী ফরমাইছেন তারাকতু ফীকুম আমরাইন ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আল্লাহ নবী ফরমান আমার উম্মত আমি তোমরার কাছে দুইটা জিনিস থইয়া গেলাম, দুইটা জিনিস রাখিয়া গেলাম, সাইরা গেলাম। এক নম্বরটা হইল যদি তোমরা কোরআন শরীফে আঁকড়িয়া ধরতে পারো মজবুত পাবে, তে তোমরা লান্থা দিল্লু, তোমরা গুমরা হইতাই নাই, তোমরা পথ ভ্রষ্ট হইতাই নাই। এক নম্বরটার নাম হইল কোরআন শরীফ, আর দুই নম্বরটার নাম হইল হাদিস শরীফ। কোরআন এবং হাদিস মোতাবিক আমরা জীবন গড়তাম, আমরা জীবনে চলতাম। যারা কোরআন হাদিস মোতাবিক
জিন্দগি করছেন, তারা জীবন উন্নত, তারা যেমন দেখো এরা হেদায়তের পথে নবী হল, রসুল হল, সিদ্দিকীন হল, সুহাদা হল, সালিহীন হল, দুনিয়ার তামাম অলি আল্লাহ হল, এরা জীবন রে কোরআন হাদিস মোতাবিক তারা চলছেন। আইম্মায়ে মুজতাহিদিন হল, চার মযহবের ইমাম হল, কোরআন হাদিস মোতাবিক তারা জীবন রে চলছেন। এর লাগে আমরা যদি কোরআন হাদিস মোতাবিক আমরা চলতাম পারি, তা আমরা পথ ভ্রষ্ট হইতাম নাই। আমরা এই কথা আল্লাহ নবী 1500 বছর আগে হইয়া গেছেন। কত বছর আগে? প্রায় 1500 বছর আগে নবী হইয়া গেছে। এর লাগে আমরা কোরআন হাদিসে অনুসরণ করতাম, আমরা ওটাই আক্রিয়া ধরতাম, মাথন্যা ধরতাম না, ধরতাম না। ও কোরআন শরীফ আমরা বাচ্চাদের পড়াই, কুরআনু বুরহানুনা নুসখান লিয়াদিয়ানে মাদাত ইজা আহকামুহু কুল্লু সুফি সারাত আদম। দুনিয়ার মাঝে কোরআন শরীফ আমরা লাগি দলিল। পয়লা নম্বর শরীয়তের দলিল হইল 4টা। 1 নম্বর দলিল হইল কোরআন শরীফ, 2 নম্বর দলিল হইল হাদিস শরীফ, 3 নম্বর দলিল হইল ইজমা, 4 নম্বর দলিল হইল কিয়াস। ও 4 দলিলের উপরে 4টা খুঁটির উপরে ইসলাম রে খাড়া রাখছেন। ও 4টার নাম হইল আপনার উসুলে আরবা। উসুলে আরবা হচ্ছে কিটা? 4টা খুঁটি, 4টা ভিত্তি। ইসলামের দলিল কটা? 4টা। হয় কোরআন শরীফ, আর নাইলে হাদিস শরীফ, আর নাইলে ইজমা উম্মত, আর নাইলে কিয়াস। ও 4টার উপরে দলিল। ও 4টার উপরে ইসলাম রে রাখছেন। 4টা আমরা মানতাম হইব, মাথই না। এখন কোরআন শরীফ সম্বন্ধে আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ এখন এটা ওয়াজের কিতাব। কোরআন শরীফের মাঝে অনেক কিচ্ছা হল আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাওয়ার কিচ্ছা, ইউসুফ জুলেখার কিচ্ছা, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলেরে কুরবানি দিয়েছেন যিনি, তার কিচ্ছা, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের কিচ্ছা, এই সমস্ত নবী হকতের কিচ্ছা কিতার লাগি বলে কাসাসুল আউয়ালিন মাউইযাতুল লিল আখিরিন। আগের নবী হকতের কিচ্ছা কাহিনী আমরা লাগি হইল শেষের উম্মতের লাগি ওয়াজ নসিহত। যেমন আমরা মুরব্বী হকতে অনেক সময় ফুরুতাইনদের বুঝাইতে গিয়া হইনি, আগের আমরা বাপসাসা, আমরা ময় মুরব্বী ওলা খাইছে নোলা চলছই, ইটা হই আমরা ফুরুতাইনদের সবক দিলাম আগের মানুষ কিলা চলছই, মাতো না। ও কারণে আগের নবী হকদের যে কিচ্ছা হল আল্লাহ বর্ণনা করছেন, এই নবী হকদের কিচ্ছা দিয়ে আমরা রে ওয়াজ করছেন আল্লাহ। সুতরাং আল্লাহ যে হইছেন কোরআন শরীফ ওয়াজের কিতাব, ইকান আপনারা আমরা সকলের ই একদিন বিশ্বাস আছে না? না। দুনিয়ার যে কোনো আলিম আউকা, লন্ডন থাকিয়া উকা, জার্মান থাকিয়া উকা, আমেরিকা থাকিয়া উকা, সৌদি আরব মক্কা থাকিয়া উকা, মদিনা শরীফ থাকিয়া উকা, সকল আলিমেও তান যেটা মাথা আলোচ্য বিষয় তান ঠিক করবা যে আমি ও সম্বন্ধে কিছু কথাবার্তা হইতাম। কোরআন শরীফ থাকি একটা আয়াত তিলাওয়াত করবা, ও আয়াতের তিলাওয়াত হইরা আয়াতের মফহুম বা আয়াতের আলোচ্য বিষয়ের উপরে তাকে তফসির করবা, ওয়াজ করবা, হাসানি না। না, ও ওটার নাম ওয়াজ, ওটার নাম হইল ওয়াজের কিতাব। আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন। এমন কোনো ব্যবস্থা নাই যে কোরআন শরীফও নাই, আসেনি না? না। কোরআন শরীফের মাঝে যেমন মনে করো আকিমুস সালাতা, নমাজ কায়েম করো, খরেখাত নমাজ কায়েম করতাম, খরেখাত নমাজ পড়তাম। হাদিস শরীফের মাঝে আল্লাহ নবী ব্যাখ্যা করছেন, তফসির করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তফসির কারক। নমাজ খরেখাত পড়তাম ফজরের, কোরআন শরীফও নাই। জোরের নমাজ খরেখাত পড়তাম, কোরআন শরীফও নাই। আল্লাহ নবী তর্জমা কইরা বাস্তব জীবন দিয়া দেখাইয়া গেছেন আমরা রে। ফজরের নমাজ 60 রেখাত, জোরের নমাজ 12 রেখাত, আসরের নমাজ 8 রেখাত। ওগুলো আল্লাহ নবী আমরা রে বাস্তব প্রয়োগ কইরা দেখাইয়া গেছেন। তাহলে কোরআন শরীফের পয়লা তফসির কারক কে হইলা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা হাদিস শরীফের মাঝে বর্ণনা হইয়া গেছে। কথা ঠিক আছে না? না। সারা জীবনে আমরা তুকাইয়া হইলাম না, নমাজ কষ্ট করতাম। আল্লাহ নবী হাদিস শরীফ থাকি নব্বে ফরমাইয়া গেছেন,
সুতরাং কোরআন শরীফ আমরা বুঝছি এটা ওয়াজের কিতাব। 1 নম্বর আল্লাহ ফরমায় নাকি আয়াতের মাঝে 4টা গুণ। 1 নম্বর গুণ হইল এখানে ওয়াজের কিতাব। 2 নম্বর গুণ হইল ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। কোরআন শরীফ মানুষের ভিতরের যত বেমার আছে সব বেমারের ঔষধ, সব বেমার বালা করার যন্ত্র হইল কোরআন শরীফ। জোরে হোক সুবহানাল্লাহ। এই আল্লাহর কালামের মাঝে এমন ব্যবস্থা আছে, এই কালামের মাঝে যারা মেডিসিন বিশেষজ্ঞ হল কোরআন শরীফের আয়াতের রিসার্চ হইয়া গবেষণা কইরা তরল পদার্থ ওষুধ বানাই। কোরআন শরীফের আয়াতে গবেষণা কইরা ট্যাবলেট জাতীয় ক্যাপসুল জাতীয় ওষুধ বানাই। এরা মেডিসিন বিশেষজ্ঞ হলতেও তার রিসার্চ করছেন। তাহলে কোরআন শরীফের মাঝে গুণ আছে নি না? না। দেশের বিখ্যাত দুনিয়ার বিখ্যাত বৈজ্ঞানিক মরেস বুকাইল ও মরেস বুকাইলের কম্পিউটারে আল কোরআন, কোরআন শরীফে নিয়ে হারাইছে কম্পিউটারের ভিতরে। কম্পিউটারের ভিতরে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, তফসির আছে। যে সময় আপনি টিফা মারবাই, লাইব্রেরি থামাইবাই, টিফা মাইরা যখন তফসিলের রুহুল বয়ান দেখতাম, বাই বাই তফসিলের রুহুল বয়ান আইব। সুবহানাল্লাহ হইতাই না? না। ও কোরআন শরীফে কোরআন মরেস বুকাইলে কম্পিউটারের মাঝে ঢুকাইছে দেখি ভুল ভ্রান্তি কোনটা আসেনি। কোরআন শরীফ পয়লা থেকে লইয়া এখানে বিসমিল্লাহ থেকে লইয়া ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, নির্বেজাল নির্ভুল কোরআন শরীফ বার হইয়া আইছে। একটা এত একটা হরফের মাঝে ভুল বাড়তে নাই। আল্লাহ ফরমাইছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ই কোরআন শরীফের মাঝে লা শাক্কা ফীহি, সন্দেহ নাই, ভুল ভ্রান্তির কোনো আশঙ্কা নাই। হাসানি না? না। কোরআন শরীফ দুনিয়ার যত আসমানি কিতাব হল আছিল সব কিতাব হল বিলীন হয়ে গেছে। কি আসমানি কোনো কিতাবের হাবিচাপ নাই, কিয়ামত পর্যন্ত তুকাইয়া হাবিচাপ পাইতাই নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ যে কোরআন শরীফ নবীর মাধ্যমে আমরা পাইছি, এই কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকব। এই কারণে কেউ রদ বদল করতে পারতো না, কেউ বদলাইতে পারতো না, একটা হরফ রেখেও বদলাইতে পারতো না। এই সহি শুদ্ধভাবে হাফিজে কোরআনের ভিতরে কোরআন শরীফ শুদ্ধভাবে থাকবনি না, থাকতো না, থাকবনি না। না। 2 নম্বর কথা হইল, তার 2 নম্বর গুণ হইল শিফাউল লিমা ফিস সুদূর। ভিতরের যত বেমার আছে সব বেমারের ওষুধ কোরআন শরীফ। এই কথা বিশ্বাস আইনি আপনারা? মাথা বাসা বলাইনি বিশ্বাস? আগের জমানার আমরা ইতিহাস দেখো গা, মুরব্বী হতে দেখো গা, আগের জমানার মেসা বগলতের মানুষে খুব বাপ ভর্তা। একজন আলিম রে দূর থেকে একজন আলিমের ফু সুঙ্গাত বই যাই না গড়াচার হরাইছই। অত আলিম উলামার দেশ আসলা না। ইলা আলিম উলামার প্রতি মানুষের শ্রদ্ধা আছিল, বাপ আছিল। কোনো সময় ফেটবিষ আরম্ভ হয়েছে বলে মেসাবের কাছে একটা থাবি দিয়া আনিবা, একটা ফানি ভরা আনি। মেয়াসাবে ফেট বিষের ফানি হইরা দিছন। মাথা বেদনা আরম্ভ হয়েছে, মেয়াসাবে এক ফু দিয়া দিছন। হাসানি না? না। মেচিনদের ঘরে সন্তান হইত, ডেলিভারি হইবার সময় ফানির গল্লাস লইয়া গেছন, গিয়া ফু দিয়া গল্লাসের ফানির মাঝে দিয়া দিছন। বাই বাই ছেলে সন্তান ডেলিভারি হয়েছে। অনে আমরা ইটার লগ ছাড়ি দিছি। অনেক খালিও সন্তান ডেলিভারি হইবার সময় খালি সিজার, মাতেন না? সব মানুষের সিজার, সব বেটিনদের সিজার। ডাক্তাররা বলতে তারা খুললা তৈছে ব্যবস্থা। কোনো গেলেও আপনার এক ডাক্তারে আরো খানো রেফার দে, আরো খানো রেফারেন্স দিয়ে ফাটায় হনো যাও। কোরআন শরীফের মাঝে অ্যাকশন আছে, সূরা ইনশাক্কাত, ইজা সামাউন সাক্কাত, 2 আয়াত লেখিয়া একজন ডেলিভারি বেমারির উরাতের মাঝে আয়াত লেখিয়া বান্দাত রাখলে বাই বাই সন্তান ডেলিভারি হইব। এর মাঝে সন্দেহ নাই কোরআন শরীফের মাঝে আমল আছে নি না? না। মাথনা বা আছে নি না? না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইছে আমরা মানুষ মারতে পারে না। মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে কইলা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ আমার মুখে মাত লাগি যায় কি, আমার তুত্তানির অভ্যাস,
আল্লাহ আমার মুখের মাত্রে আল্লাহ সাফ করি মাতবার তৌফিক দেও। আমি যেটা মাত্রা মোটা মানুষ আমার মাত বুঝতো, এখনো যদি কোনো মানুষের মাত মুখও লাগি যায় কি ও আয়াত যদি আল্লাহর বন্দায় পড়াশোনা আরম্ভ করে, আল্লাহর বন্দার মুখের মাত থুটানি ছুটি দিব কি? কোরআন শরীফের মাঝে দোয়াই আছে নি? না না। আজ পর্যন্ত দুনিয়ার কোনো মেডিসিন বিশেষজ্ঞ এবং দুনিয়ার কোনো কবিরাজ এবং কোনো ডাক্তার আজ পর্যন্ত ইলা বাড়াইছেন না। যে ডাক্তারে মেয়ে লোকের ঘরে সন্তান হয় না, এই মেয়ে লোকের ধারণ শক্তি দুর্বল, পাকস্থলী দুর্বল, ও সন্তান ওইবার সময় কন্ট্রোল হইয়া রাখতে পারেন না, খাব কুবতে খাবেলা নাই। 2 নম্বর হইল যে পুরুষের মাঝে কুবতে ফাইলা কর্মশক্তি নাই, বিলীন হয়ে গেছে কি? আল্লামা আবু সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহি এই মুহাদ্দিস, হাফিজুল হাদিস এবং বিশেষ বর্ধরণের একজন মুহাদ্দিস সুফিয়ান সুরি, এই আল্লাহর বন্দা কইজন আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইতাম পারি, কোরআন শরীফের 2 আয়াত আছে, মেয়ে লোকের যদি একটা আয়াত ডিমের মাঝে লেখিয়া খাবাই, মেয়ে লোকের দারুণ শক্তি আপনার শক্তি হয়ে যাব কি? বাচ্চা দান শক্তি হয়ে যাব কি? আর পুরুষের মাঝে যে কর্মশক্তি বিলীন হয়ে গেছে কি, এই পুরুষের মাঝে আপনার কর্মশক্তি আল্লাহ বৃদ্ধি কইরা দিবা। সুবহানাল্লাহ। 2 আয়াতের মাঝে এক আয়াত হইল ওয়াল আরদা ফারাশনাহা ফানিবাল মাহিদুন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। 2 আয়াত 2 জাতের লাগি, বেডিনদের লাগি এক আয়াত আর বেটাইনদের লাগি এক আয়াত। কোরআন শরীফের মাঝে এটা গুণ আছে নি? না না। যারা কবিরাজি করেন, তাবিজ দেন, ফুলতলির সাহেব বিবলাই দেখছি দুনিয়ার থাকতে কোনো মানুষের ভুয়া ভাই না থুকাইয়া ফুলতলির সাহেব বিবলার গেছে গেছেন যা কইজন সাহেব আমার ভুয়া ভাইরাম না থুকাইয়া। আমরা গাঁৱৰে বেটারে খুয়া খুনানো গেছে কি খোঁজ নাই, নিখোঁজ 7 দিন 8 দিন পর্যন্ত। তারে হুঙ্গাইয়া লইয়া গেছি ডাকার উঠাউ টকলতে দেখানো ফুরুত্তা পাচার করইন। অনেক বেটা গিয়া কয় সাহেবের গেছো সাহেব আমার একটা তাবিজ দেখ আমার ফুয়া পাইরাম না। কইন আমি তোমার ফুয়ারে থুকাইতাম না। কত সময় বাদে কইন সেক্রেটারি রে কাগজ আন কলমান আল্লাহর ওইলে লেখছইন হে অমুকের ফুয়া অমুক খুনানো আছো সপ্পারি বাড়িটায়। ও আল্লাহর বন্ধা কাগজের তাবিজ উঠা লইয়া আইবার আগে ফুয়া বাড়ি থেকে। আল্লাহর অলির মাঝে ই বরকত ই মর্যাদা আল্লাহ দিয়েছেন কিলা যে কোরআন শরীফে অত মহব্বত করছেন, অত ত্যাগ স্বীকার করছেন। যেমন রসুলের পাকে ফরমাইছেন ফাকরাউল কুরআনা বিলহুনিল আরবে ওয়াসওয়াতিহা। ও আমার উম্মত হল, তোমরা কোরআন শরীফ পড়ো আরবি হলতে সুরে, আরবি হলতে লেনে, কারণ কোরআন শরীফ আরব দি আরব দেশও নাজিল হইছে। অনেক আরবি হলতে সুর ধরতা কিলা ফুলতলি সাহেবুল্লাহ ও হাদিস শরীফে আমল করছেন। তার জীবনে ও মক্কা শরীফ গিয়া আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ পড়ছেন। মক্কা শরীফের উস্তাদ, তার উস্তাদের নাম আহমদ হেজাজি। হন ফইরাইছেন আইয়া হেন ওসিয়ত কইরা দিছেন সব দেশও গিয়া কোরআন শরীফে খেদমত করবাইনি। অন্য দেশও আইয়া পরিবেশ পাইরা না, কোনানো খেদমত আরম্ভ করতাম। এই সময় তাই ফরাইন কোন মাদ্রাসাত রামপুর ওজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আল্লাহ হদিসের উস্তাদ, ওখানো রামপুর মাদ্রাসা তাই হদিস ফরাইন। আর হন গোর্খাবনি আব্দুল নূর হাফিজ আব্দুল নূর গোর্খাবনি সাহেব হিয়ে হারো অলি আল্লাহ হেন আইয়া একদিন স্বপ্নে দেখছো আল্লাহর নবীরে। সুবহানাল্লাহ হুকা। আল্লাহ নবীরে যে মানুষের স্বপ্নে দেখবো তার দেখা হাসা হইব নি? না না। আল্লাহ নবী ফরমাইছেন মান রানি ফিল মানামে ফাকাদ রাল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে মানুষে আমি নবীরে স্বপ্নে দেখব তার দেখাটা সত্য হইব, কেননা আমি নবীর সুরত শয়তানে ধারণ করতে পারে না। তাই আল্লাহ নবীরে দেখছেন তাই দীক্ষা হইন ইয়া রাসূলুল্লাহ
আমার মনে স্যার একটা আয়াত, এক দুইটা আয়াত আপনার কাছে বলতাম স্বপ্নে। আল্লাহ নব্বে হল আব্দুল নূর গরখাবনি, আমি কোনো মানুষের সরাসরি ইলা পড়াই না। হও ব্যক্তির কাছে যাও গিয়া পড়ো, হও ব্যক্তির কাছে পড়লে জেলা আমি পড়াইলে শুদ্ধ হইব, হেন গেছে গেলে ওলা শুদ্ধ হইব। সুবহানাল্লাহ। হও ব্যক্তি খে ফুলতলি সাহেব, তাই ইশারা হইয়া যখন ফুলতলি সাহেব আর সাহেবে মাদ্রাসাত পড়াইন রামপুর, আর সাহেবের খান্দাত দিয়া কইন সাহেব আমরা কোরআন শরীফ শুদ্ধ নাই, তা আপনি যদি সময় দিতাতে আমরা আপনার কাছে বললাম নি। তাই কইন আমি এত সময় নাইবা কোরআন শরীফ পড়াইবা বলে, আমি উপর থেকে ওয়াটার ভাইয়েন হয়েছি, উপরের ওয়াটার নিতা কিতা ডিসি সাহেবের ওয়াটার নি, আল্লাহ রসুলের ওয়াটার যেমনে হইল না সাহেব, আমি উপর থেকে ওয়াটার ভাইয়াইছি। ফুলতলির সাহেব তুলার আদম খাকি রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর মাজারও কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করছেন, আর ও যে ফুলতলির সাহেব তুলায় আউজ বিল্লাহ পড়াইছেন, আর এক আয়াত পড়ছেন, হি আর ওলি আল্লাহ পড়ছেন। দুই ওলি আল্লাহর তিলাওয়াত আস্তা দুনিয়া জুড়ে সিটিয়া গেছে নিনা গেছে না, আতইনা গেছে নিনা না। শাহিরে হইছেন গুফতায়ে আল্লাহ বুধ গরচে আজহুল কুমে আব্দুল্লাহ বুধ। যদি আল্লাহর মকবুল বন্দার আওয়াজ মুখর থাকি বাড়ায়, আমরা দেখি ফুলতলির সাহেব টুলার মুখ থেকে আওয়াজ বাড়াইছে আউজ বিল্লার। আসলে আল্লাহ এবার কইরা দিছন, এর লাগিয়া আওয়াজের মাঝে অ্যাকশন হইছে নিনা না, হইছে নিনা না। আস্থা দুনিয়া জুড়ি দারুল কেরাত চালু হয়েছে। আমরা ভুরু থাকতে ছাত্র জীবনে দারুল কেরাতের নাম শুনছি না। কারিয়ানা মাদ্রাসা আছিল, আমরা বৃহত্তর ছিল কুনাগ্রাম, ও আউসা, ও সাতপাড়া। ও মাদ্রাসা হলিতে অনেক বন্ধ হয়ে গেছি, তার দাখিল মাদ্রাসা হয়ে গেছি। সেখানে অনেক কারিয়ানা দরকার নাই। আর ফুলতলির সাহেবগুলা যে রমজান মাসে ভরাইয়া আর যে বাজার চেতাইয়া গেছুন, খালি বাংলাদেশও নাই, বরং হোক আপনার পাকিস্তান, হোক ভারত, হোক আপনার লন্ডন, আমেরিকা, সাবের বক্তবিন্দ হল আসেনি না না, হেরা হওয়ারও তারা চালু করছেন। যেখান থেকে সাবে লইয়া আইসিলা কোরআন শরীফের খেদমত, শিক্ষাইছিলা, ফইরাইছিলা, ওখান পর্যন্ত পৌঁছাই দিলাইছে। সাহাব কেউলার গেছে ফরনেওয়ালা ছাত্র হল যারা কারি সাহেব, হ মক্কা শরীফ দারুল কেরাত পড়ায়রা, মদিনা শরীফ দারুল কেরাত পড়ায়রা। আর তিলাওয়াত করলে বোঝা যায় যে তারার তিলাওয়াতের লগে আমরা তিলাওয়াতের একটা সম্পর্ক আছে, একটা আওয়াজের লগে মিল আছে। খেনে মিল আছে লোক যে ফুলতলির সাহেবগুলা আরবি আওয়াজের লেহেনে ফইরাইছে, ও আওয়াজের লেহেনটা একলাখানি লেহেন। সুবহানাল্লাহ হয়ে যায় না না। এখন আল্লাহর ওলি যে কোরআন শরীফের লাগি জীবনে ত্যাগ স্বীকার করছেন বেশি। আমরা দেখছি সাহেব সব বাড়ির মানুষের দাওয়াত দিলে কোনো মানুষের না করতা না, মাথনা কথা বল, সবের বাড়ি বাইরে এইটা কেউরে বেজার করতা না। যে সময় কোরআন শরীফ তিলাওয়াত করতে পারত না, হইতে দরজা বন্ধ করো, আমার তিলাওয়াত বাকি রয়েছে আই। হাই রে হাই, আমরা বৈচরে একবার তিলাওয়াত করবার মনে চাই না। এবার আল্লাহর ওলি যে কোরআন শরীফের প্রতি যে বাপ বস্তি আসিল, যে শ্রদ্ধাবোধ আসিল, যে তাজিম আসিল, যে সম্মান আসিল, আর যে খেদমত চালু হইয়া তুই আগে চল, এই খেদমত কিয়ামত পর্যন্ত চলব নি না চলতো নাই? চলব। ওয়াকফ হইয়া গেছেন সম্পত্তি 11-12 আল সম্পত্তি ওয়াকফ করা। ও এর লাগি তাই ফুলতলি দারুল কেরাত ট্রাস্ট সম্পত্তি ওয়াকফ হইয়া গেছেন। ও ই খেদমত চলতো নাই, এখন দেহগা চলব, কিয়ামত পর্যন্ত চলবো। ও যে কোরআন শরীফের লাগে অত ত্যাগ স্বীকার করছেন, এক কথা। 2 নম্বর কথা হইল আব্বাসী খলিফার যুগ হজরত ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হৌ যুগের মাঝে ইখতিলাফ লাগছিল। কোরআন শরীফ মানুষের বানানো কালাম, এটা সাহিত্যিক বলতে বানাইছেন, আল্লাহর কালাম নাই, একগুলো হইয়া উঠছেন, ইখতিলাফ হইয়া উঠছেন। এর মাঝে এক লিডারের নাম হইল আহমদ ইবনে দাউদ, বড় আলিম, তার লগে 40 জন আলিম একলগে দাবিদার হয়েছেন এটা কোরআন শরীফ আল্লাহর কালাম নাই। আব্বাসী খলিফার যুগ আর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হইছেন কোরআন শরীফ কাদিম, আল্লাহ তাআলা কাদিম, কালামে পাক ও কাদিম। এটা মানুষের বানানি না, এটা সাহিত্য নাই। যারা ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য মানুষের রচনা করে, ইলা আরবিতে এই সাহিত্য রচনা নাই, এটা কোরআন শরীফ আল্লাহর কালাম। হইয়া তাই বস হইয়া আহমদ ইবনে দাউদ যে বসের মাঝে তাই আড়াইছই। ওনে সরকার তো বুটের সরকার,
মনে করছে 40 জন মানুষ এক বাইদি, আর এক ব্যক্তি এক বাইদি 40 জন মানুষের কথা তাই মানিলিছেন। মাইন্না আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রে 4 মজহবের ইমামের মাঝে এক মজহবের ইমাম আহমদ ইবনে হাম্বল এন্ডে জেলের মাঝে তৈছে রমজান মাসও সেহেরিও খাবায় না, ইফতারও দেয় না। রাইত হইলে তার কর্মচারী দিয়া তান্ডে বেতরাঘাত করে, বেত মারে, শাস্তি দেয়। বেতের বাড়ি খাইয়া চামড়া ফাইটা রক্ত সিনকারি দি বাড়ায়। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অত কষ্ট স্বীকার করার বাদে রাত নিশি রাত শেষ রাত দোয়া করুন যে আল্লাহ আমার এ যে আব্বাসী খলিফায় অত কষ্ট দের, ই কারণে আল্লাহ আব্বাসী খলিফারে কিয়ামতের ময়দানো আমার ও দোষের কারণে আল্লাহ তারে আইনের কাঠকরাত খারাপ হইল না, আল্লাহ তারে তুমি মাফ করে দিও। ও দোয়া করেন। আল্লাহ নবীরে খাবে দেখুন, নব্বী কইন ও আহমদ ইবনে হাম্বল তোমারে রমজান মাসও ইফতারিও দেয় না, তোমারে সেহেরিও খাইবার দেয় না, রাইত হইলে তোমারে বেত্রাঘাত করে, আর এর বাদেও তুমি অত বালা দোয়া তার লাগি এখানে করো। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কন ইয়া রাসূলুল্লাহ আব্বাস নু আপনার চাচা, আপনার চাচার বংশের খলিফা আব্বাসী খলিফা। ইতিহাস বার করলে দেখবা আব্বাসী খলিফার যুগ, আব্বাসী খলিফা নু আপনার চাচার বংশের মানুষ। আমার কারণে যদি আপনার চাচার বংশের মানুষ অসম্মানীয় হয়, বেইজ্জত হয় কিয়ামতের দিন, আমি আপনার সামনে মুখ দেখাইতাম কিলা ইয়া রাসূলুল্লাহ। এর লাগে আমি বালা দোয়া করছি আপনার চাচার বংশের মানুষ আমার কারণে আইনের কাঠকরাত খারা হইতা না। আল্লাহ নব্বী হন ও আহমদ ইবনে হাম্বল কুরআন শরীফের লাগি তুমি যে ত্যাগ স্বীকার করছো, আমি অপেক্ষা করলাম তুমি মারা যাওয়ার বাদে তোমারে সুপারিশ কইরা আমি বেহেশত লইয়া যাইতাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুনিয়াত থাকা অবস্থায় আল্লাহ নবীর সুপারিশ নসিব হইছে তান, সেনে কোরআন শরীফের লাগি ত্যাগ স্বীকার করছে। আমরা রাজিনী কোরআন শরীফ লাগি ত্যাগ স্বীকার করতাম। ই যে আল্লাহর বন্দা হলতে তারা ত্যাগ স্বীকার করছেন, অর্থ দান করছেন, নিজের শ্রম দিয়া কোরআন শরীফের লাগি মাদ্রাসা তৈয়ার করছেন, হাফিজি মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতি আপনারা গ্রামবাসীর সহযোগিতা সহায়তা থাকতো না থাকতো না? যদি আমরা কোরআন শরীফের প্রতি সহযোগিতা থাকে, কিয়ামতের ময়দান হাফিজে কোরআনের লগে আমরা হাসর হইব। আমি আপনারে বুঝানিতে আসলাম, খোয়াত আসলাম, এই কোরআন শরীফের মাঝে 2 নম্বর গুণ হইল ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। বুড়া মানুষের মাথা ঘুরায়, দুর্বল শরীর আরতে মাথা ঘুরায়, ধাক্কা মারি মারি আখতা ফুরি যানজি। আল্লাহর রস্তে ফটো ফানি লইয়া আলহামদুলিল্লাহ সূরা 7 বার হইরা বিসমিল্লাহ সহকারে ফানির মাঝে হু দিয়া মাথাত গোসল করবার সময় দিন জানু মাথাত দেখবা এনে মাথা ঘুরাইতো না। সুবহানাল্লাহ হইতাই না না? আলহামদুলিল্লাহ মাঝে গুণ আছে নি না? না সূরাতুল ফাতিহাতে লিকুল্লি দাইন দাওয়াউন, আলহামদুলিল্লাহ সকল রোগের ঔষধ। বুখারী শরীফের মাঝে রাওয়ায়াত আছে, এক মসজিদের মাঝে মুসাফির সাহাবী হল, এই গাঁৱৰ একজন মুরব্বীরে হাফে কাটি লিছে। মসজিদ আইয়া দেখুন কতজন মানুষ বড় বাপ বক্তি বালা তারার দেখতেও তারার বাপ লাগছে। আইয়া কই ন সাহাব হল আপনার মাঝে কেউ যার ফুক দিতে পারেননি, আমরা এক ব্যক্তিরে হাফে কাটি লিছে। এক সাহাবী কইন আমি শুনছি নব্বে ফরমাইছেন সূরাতুল ফাতিহাতে লিকুল্লি দাইন দাওয়াউন, আলহামদুলিল্লাহ সূরা সকল রোগের ঔষধ। দেখি যাই আলহামদুলিল্লাহ সূরা হইয়া হাফে কাটরা বেমারি বালা করা যায়নি। সাহাবায়ে কেরামের জবান আছিল পাক, আর কোরআন শরীফ কালামে পাক, আর সূরা ফাতিহার মাঝে গুণ আছে। তাই এক আয়াত পড়ন আর এক ফু দেন, এক আয়াত পড়ন আর এক ফু দেন। সূরা ফাতিহার মাঝে 7টা আয়াত আছে, 7 আয়াত পড়ছেন, 7টা ফু দিছেন। হাফে কাটরা বেমারি ব্যক্তি বালা হইয়া তাই ডলি গেছেন কি আপনার ও গুম তাকে উঠিয়া বই গেছেন কি। সুবহানাল্লাহ। খামাইছে না খামাইছে না? তারা 2টা বকরি দান করছেন সদকা, যে আপনার মাধ্যমে আমরা মুরব্বী ভালো হয়েছে, ও 2টা বকরি আপনারা দান করলাম, আল্লাহর সদকা দিলাম। নেউকা ও সদকা লইয়া গিয়া ইয়া রাসূলুল্লাহ
আমরা অমুক জায়গাত মুসাফির আসলাম আর কোরআন শরীফ সূরা ফাতিহা ফুইরা হাফে খাওয়া বেমারিরে বালা করতাম ফুটিয়া আর তারা দুইটা বকরি দিছে সদকাও দুইটা বকরি আপনি গোসকা আল্লাহ নবী সাহাবী আমি সদকা খাই না আমি নবী আমার লাগি হাদিয়া যাই সদকা আমার লাগি যাই নাই আল্লাহ নবী সদকা গচ্ছেন না তারা সদকা বুক করছেন তাহলে বোঝা গেল আল্লাহ নবীর সাহাবী হলদের জবান আছিল পাক পাক জবান দিয়া তারা তিলাওয়াত করছেন আর পড়ছেন আল্লাহ পাকে কোরআন শরীফের সূরা ফাতিহার বরকতে আল্লাহ মাফ করে দিলাইছেন ই বাপ একিন আমরা আসেনি না না মাথা আসেনি না না ও কোরআন শরীফ আল্লাহ এমন বরকত দিছেন শেফাউল লিমা ফিস সুদুর 2 নম্বর গুণ হইল কোরআন শরীফের 3 নম্বর গুণ হইল হুদান হুদান মানে হাদিয়ান কোরআন শরীফে হেদায়ত করনেওয়ালা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা ওয়াজও শুনছেন উলামায়ে কেরামে কইছেন যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনের বাড়িতে গেছেন আর বোন আর বোনের জামাইয়ে কোরআন শরীফ তিলাওয়াত করা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ও সূরা তিলাওয়াত করা কোরআন শরীফের তিলাওয়াত শুননা হযরত উমরের গুসা কইরা বইন্ডে মারছেন থাব্বা আর আপনার বনি জামাইরেও মারছেন থাবা থাবা খাইয়া এরা মাটিত পড়ি গেছেন গিয়ে আর হিব্বার কত সময় বাদে তার রাগ গুসা কমছে কিন্তু কোরআন শরীফে বিটি অ্যাকশন করে লিছে লগে লগে আসর করে লিছে আসর অনেক হয়নি গো বোন ই যে কোরআন শরীফে তিলাওয়াত করছিলা অত বালা লাগছে ফয়লা তো গুসা কইরা তোরারে মারছি আচ্ছা ই তিলাওয়াত কই ভাইলাই তোমরা বলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকি কোরআন শরীফের তিলাওয়াত আমরা আলফুকনি আইছি আমল কইরা আইছি লইয়া আইছি বলে আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ির ফতখান দেখাও আল্লাহ জিবরাইল পাঠাইয়া কয় না নবী উমর আপনার মুগায়রা মুসলমান হইতা কোরআন শরীফে তান্ডে তিলাওয়াতে বাক কইরা দিছে নি না দিছে না আসর পয়দা হয়ে গেছে কি কোরআন শরীফের তিলাওয়াতে আল্লাহর বন্দা গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ঈমান আনছেন ঈমান আনার বাদে কোন ইয়া রাসূলুল্লাহ আইজ থাকি আর লুকাইয়া নামাজ পড়ার দরকার নাই কাবা শরীফের সামনে গিয়ে আজান দিয়া নামাজ পড়তাম কোনো মার ফুটের শক্তি নাই উমরের প্রতিবাদ করতা জোরে হোক সুবহানাল্লাহ উমর মুসলমান হবার বাদে ইসলামের মান বাড়ছে ইজ্জত বাড়ছে আর আসলে আল্লাহর নবী দোয়া করছে আল্লাহুম্মা আইজিল ইসলাম আবি আহাদির রাজুলাইন আল্লাহ দুইজন মানুষের উসিলায় দুইজন মানুষের জড়িয়ায় ইসলামের মান মর্যাদা বাড়িয়ে দেব দুইজনের মাঝে একজন হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 2 নম্বর জনের নাম হইল হেসাম ইবনে আবু জাহেল আবু জাহেলের হেসামের ফুয়া আবু জাহেল আজলি সম্ভব ই আবু জাহেলের শানো দোয়া লাগছে না আর হযরত উমরের শানো আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে আর মুসলমান হয়েছি নি মূলত মুসলমান লইবার ইশারা ইঙ্গিত হইল কোরআন শরীফের তিলাওয়াত আল্লাহ ফরমাইছে হুদাল্লিল মুত্তাকিন হুদান শব্দ মসদর মানা ইসমে ফাইল ই কোরআন শরীফে মানুষের হেদায়ত করনেওয়ালা ই কথা দেখিন বিশ্বাস আমরা আছে নি না কোরআন শরীফ বাপ হইলা কোনো মানুষে বললে ই মানুষের মনের বাপ পরিবর্তন হইব মানুষের ইমান তাজা হইব রুহানি শক্তি আল্লাহ পাওয়ার তারে দান করে দিবা এর লাগে আল্লাহ ফরমাইছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা কোরআন শরীফের তিলাওয়াতে ঈমান বাড়ে ইমানি পাওয়ার বাড়ে ইমানের স্পিড বাড়ে ও কোরআন শরীফের মধ্যে 3 নম্বর গুণ হইল উদান 4 নম্বর গুণ হইল ওয়া রাহমাতুল লিল মুমিনিন সুবহানাল্লাহ হুগা মুমিন হল আল্লাহর রহমত কোরআন শরীফ জুড়ে হোগা সুবহানাল্লাহ রহমত কিলা তাফসীরের কিতাব লেখছেন ও রহমত কিলা তাফসীরও বুঝাইয়া দিছেন এক সাহাবীর নাম উযাই ইবনে হুযাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রত্যেক দিন রাতে সূরা বাকারা তিলাওয়াত না কইরা ঘুমাইন না একদিন সূরা বাকারা তিলাওয়াত করা আর মুসাফির অবস্থায় এক ময়দান সন্দনী রাত ময়দান দেখি দেখি তিলাওয়াত করলাম যে সময় তাই তিলাওয়াত করেন আলিফ লাম মিম লগে লগে আসমানতে একটা নূরের ঝলক জমিন নামে
গুড়া হায়ওয়ানের জাত, গুড়ারে দিগদারাদি তৈছেন খান্দাত, বাচ্চারে গুম পাতাইয়া তৈছেন খান্দাত, গুড়ায় সাইট আরম্ভ করে, ফালাফালি আরম্ভ করে। মনে করেন তাই কি জানি আমার বাচ্চা মারিলাই, তেও তিলাওয়াত বন্ধ করে দেন। যে সময় মনে বুঝে না হিব্বার তিলাওয়াত আরম্ভ করেন, ও গুড়ায় ফালাফালি আরম্ভ করে। যে সময় গুড়া ফালাফালি করে, ওটা কইরা কুরচুলি কইরা রাইত পাইছন। আল্লাহ নবীর কাছে গিয়া সকালে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, আমার গুড়াটাই আমার তিলাওয়াত করবার দিছে না, রাত সাতাই দিছে আমারে, মনে হয় কোনো জিন্নাত তারি হয়েছে। আল্লাহ নবী এখন উজাইর ঘটনাটা খুললে এখন উজাইর ইবনে হুজাইর এখন ইয়া রাসূলুল্লাহ, যে সময় তিলাওয়াত করি দেখি আসমান থাকি নূরের একটা জলক জমিন নামে, গুড়া হায়ওয়ানের জাত দিক কেউ দফকি যায় গি, আর আপনার ফালাফালি আরম্ভ করে। আমি যে সময় তিলাওয়াত বন্ধ করি দেই, এই নূরের আলোটা এবার আসমানো গিয়া উঠি যায় গি। লাগাতার 90 কিতাব উজাইর ইবনে হুজাইর, ও উজাইর ইবনে হুজাইর, যদি তুমি লাগাতার তিলাওয়াত করার থাকতাই, সে সকালে আল্লাহর নূরের ফিরিস্তা তোমার চোখ দিয়ে দেখলাই নে। সুবহানাল্লাহ। ও আয়াতের তফসিরের মাঝে হদিস আনছেন, তাহলে আমরা হদিস শরীফ থেকে সবক পাইলাম, যেখানে তিলাওয়াত হইব ইখানে আল্লাহর রহমতের ফিরিস্তা নাজিল হইবা। ই একদিন বিশ্বাস আমরা আছেন না? ও কইছেন রহমাতুল লিল মুমিনিন। কুরআন শরীফের তিলাওয়াত 4 নম্বর গুণ হইল মুমিন হলতের লাগি রহমত। যে বাড়ির মাঝে তিলাওয়াত হইব, যে গাঁওর মাঝে তিলাওয়াত হইব, এই গাঁওর মাঝে রহমত বরকত নাজিল হইব। ও সাবহল সার্থক ধন্যবাদ। আপনারা যে লোয়ার গাঁও আল এহসান মাদ্রাসা করছেন এবং হাফিজি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা করছেন, ও কুরআন শরীফের তিলাওয়াতে, কুরআন শরীফের খেদমতে আল্লাহ লোয়ারে আপনার ফানি কইরা দিবা, একিন বিশ্বাস আছে নি না? না, গাঁওর নাম লোয়ার গাঁও, বেজারই না কথা। লোয়া কঠিন পদার্থ, শক্ত পদার্থ, আর ও শক্ত পদার্থরে লোয়ারে ফানি করছেন নবী হলতে, করছেন না? করছেন না? আল্লাহ কুরআন শরীফের খেদমতের উসিলায় এই গাঁওর মাঝে রহমত বরকত আল্লাহ নাজিল করবা। লোয়ার মনা দিল্লি আল্লাহ নরম করে দিবা। ই কালামের মাঝে ই অ্যাকশন আছে নি না? আল্লাহ আপনারা ই খেদমতরে কবুল করুক, হোকা আল্লাহুম্মা আমিন। কুরআন শরীফের খেদমত যারা জীবনে করছেন, খেদমত কইরা আর লাভবান হইছেন, এরা দিন দুনিয়া উজালা হইছে। যে গ্রামের মাঝে দেখছি হাফিজি মাদ্রাসা, এখানে ছোট্ট একটা গ্রাম, এক ফাড়া বুলাগঞ্জ কুড়িখোলা, আপনার হোক যেনে এই বাজারের নাম হইল আপনার ও খান্দিরগাঁও বাজার, একটা ডাকাতিরগাঁও, বুলাগঞ্জ, কুড়িখোলা, ওটা আছে রানি আপনার রামপাশার উত্তরের গ্রাম। ও বুলাগঞ্জ ছোট্ট একটা গ্রাম, ও গ্রামের মানুষ হাফিজি মাদ্রাসা করছেন। আর হাফিজ সাহেব এবং ত্যাগী মানুষ, আল্লাহর বন্দা, বিভিন্ন জায়গাতে চান্দা উন্দা তুললাই না, এরা চালাইবার মতো ক্ষমতা তারা নাই। কিন্তু চান্দা উন্দা দেখিয়া, লাভ দেখিয়া, হাফিজ সাহেব বল বাইরে বাইরে হয়েছেন দেখিয়া, মাদ্রাসা উদ্রাসা বাক্কা উক্কা হইরা, বিল্ডিং হইরা, বাইরে বাইরে হাফিজ সাহেব ছেলে হল আর হাফিজ সাহেব মেয়ে হল, প্রত্যেক বাড়ি। যে গাঁওর মাঝে হাফিজি মাদ্রাসা করা হয়, গাঁওর মানুষের যদি বাপ ভক্তি থাকে, শ্রদ্ধাবোধ যদি থাকে, তে দেখবা গাঁওর মাঝে ও হাফিজি মাদ্রাসায় হাফিজের বাগান আল্লাহ তৈয়ার করে দিবা। আর যদি মাদ্রাসা দাখিল মাদ্রাসা হয়, আলিম মাদ্রাসা হয়, দেখবা আলিমের বাগান আল্লাহ তৈয়ার করে দিবা। দেখো গা ও যে রসুলগঞ্জ মাদ্রাসা খান্দা হাজার গিয়া দেখো গা কত আলিম হল মাদ্রাসা থইরা আলিম হয়েছে। ইকরজন মাদ্রাসাত দেখো গা গিয়া তুকাইয়া কত আলিম হয়েছেন, মাদ্রাসাত থইরা আলিম হয়েছেন। যে ওখানো যে মাদ্রাসা থাকবো, ই মাদ্রাসায় মানুষের আলিম বানাইব, আলিম হইবা, আসর করব। জামালে হাম নিশি দরমা না সরকার, আগর না মানহুমা খাকম কে খাস্তম। একজন মানুষ যদি আতরের দোকান দে, আতরের দোকানও গিয়ে আতর কিনুকা না কিনুকা, আপনার নাকো গোরান লাগবো নি না? না অতই না লাগবো নি না? না নাকো গোরান আগে লাগবো। আর কিনলে তো ভালো হতো। আর যদি আপনি একটা খামারের দোকানও গিয়া বইটা হইল, আর খামারে যে খালি
আগুন চেতাইবার লাগি দুন কুট দিয়ে খালি উতা ফামদের আর ফুটি আংরা উইলে আপনার শরীর আইয়া লাগবো আপনার খাফর ময়লা হইব এর মাঝে সন্দেহ নাই যে জিনিসের খান্দাত আপনি যাইবাই ও জিনিসে আপনার আসর করব আপনি কোরআন শরীফের হাফিজি মাদ্রাসার খান্দাত গেলে আপনার কোরআন শরীফের হাফিজি মাদ্রাসায় আসর করব এর লাগে হয়েছেন জামালে হাম নিশি দরমান আসর কর অগর নামান হুমা খাকম কে হাস্তম আমার কথাটা শেষ পর্যায়ে আমি আপনার কাছে কইতাম চাইরাম ও সাবকল লোহার গাঁও গ্রামবাসী বাই হল মুরব্বী হল যুবক হল বাবা হল অকলের কাছে আমার অনুরোধ এই মাদ্রাসার আপনার লগ চাইল না ইনো হাফিজি মাদ্রাসা যে করছ কোরআন শরীফের তিলাওয়াতের উচিলা ইনো রহমত বরকত নাজি লইব কিতাবত দেখছি আল মুস্তাতরফ কইছেন যেখানে কোরআন শরীফ তিলাওয়াত হয় কোরআন শরীফ তিলাওয়াতের বাদে দোয়া করলে দোয়া কবুল হইব নিঃসন্দেহে কোরআন শরীফ তিলাওয়াতের বাদে দোয়া করলে কবুল হইব কারণ তিলাওয়াতের বাদে তিলাওয়াতের উচিলায় অগণিত অসংখ্য রহমতের ফিরিস্তা জমিন নাজিল মাতেন না নাজিল না অসংখ্য রহমতের ফিরিস্তা নাজিল ও যে ইনো সূরা ওয়াকিয়া তিলাওয়াত হইছে আমরা একদিন বিশ্বাস নাইনি সূরা ওয়াকিয়ায় ফিরিস্তা আসমানি রহমতের ফিরিস্তা নামাইছে জমিন আর কোনো জিনিসের এটা রহমতের ফিরিস্তা জমিন নামাইবার ব্যবস্থা নাই একমাত্র কোরআন শরীফের তিলাওয়াত এর লাগে আল্লাহ কোরআন শরীফ সম্বন্ধে ফরমাইছে 4 নম্বর গুণ ও রহমাতুল লিল মুমিনিন মুমিন হল লাগে কোরআন শরীফ হল রহমত বরকত আমরা সার্থক ধন্যবাদ আও যে মাদ্রাসা দিছই একাডেমি প্রতিষ্ঠান করছই কিন্তু হাফিজি মাদ্রাসাও এবং ইবতেদায়ী মাদ্রাসাও আল্লাহ কবুল করুক এরার ত্যাগ এরার খেদমত আর ও মাদ্রাসা থইরা হাফিজ চাবকল আল্লাহ সুস্থ দক্ষ হাফিজ আল্লাহ তৈয়ার করে দেখা কোকা আমিন আল্লাহ আমিন আপনার আর মত আসেনি এখানে মন খুশি নি আপনারা কিন্তু হাফিজি মাদ্রাসা খুশি না বেজার আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যারা কোরআন শরীফের খেদমত কররা দেখছেন না ফুলতলি সাহেবুল্লাহ কোরআন শরীফের খেদমত করার কারণে আল্লাহ দুনিয়ার মাঝে শামসুল উলামা সারা দুনিয়ার মাঝে উমন উপাধি পাইছেন আল্লাহ তাদের সম্মান বাড়াই দিয়েছেন শামসুল উলামা উপাধি আমরা আগের জমানার কিতাবও দেখছি শামসুল উলামা আল্লামা হলওয়ানি শামসুল উলামা আল্লামা সরক্সি এটা হোক ইমাম আবু হানিফার যুগ তার উস্তাদ হলতেন নাম আছে শামসুল উলামা আল্লামা হলওয়ানি শামসুল উলামা আল্লামা সরক্সি ওই শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব আমরার যুগ উপাধি পাইছে নিনা না খাই আমার একজনে প্রশ্ন করছে যে ফুলতলি সাহেব যেগুলা ঠঙ্গর বাটি এলাকাত গেছিলাম ওয়াজর ঠঙ্গর ইমাম সাহেব আমার প্রশ্ন করছেন তাই বলে হুজুর ফুলতলি সাহেব শামসুল উলামা উপাধি ইটা সে বাংলাদেশে দিলানি না পড়াশোনা কইরা দিলা আমি কইলাম ফুলতলি সাহেব যেগুলা কনফারেন্স হয়েছিল লন্ডন সব দুনিয়ার সব দেশ থেকে আলিম হল আইছে আর ফুলতলি সাহেব কিবলারে আধা ঘন্টার সময় উর্দুতে বক্তৃতার বয়ান দেওয়ার লাগি দিয়েছিল সময় আর ফুলতলি সাহেব কিবলায় বয়ান দিয়েছিল 1 ঘন্টা আর হো আলিম হলদের একদিন বিশ্বাস হয়েছে যে ফুলতলি সাহেব কিবলার বয়ান যে 1 ঘন্টা দিয়েছিল 1 ঘন্টা বয়ানের মাঝে যারা টাইম টেবিল ঠিক করাই অথচ তার 1 ঘন্টা বয়ান দিয়েছিল হো উলামা কেরাম বলতে তারা লন্ডন তান্ডে শামসুল উলামা উপাধি দিয়েছেন কলে দিয়েছেন সুবহান আল্লাহ বিহামদি সুবহান আল্লাহ এর বাদে আল্লাহ যত মর্যাদা তান্ডে দিয়েছেন কোরআন শরীফের খেদমত করার কারণে আপনারা খবরদার আমি গাঁর পক্ষ থাকি আপনারা কইরাম তাই মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থাকি আমি অনুরোধ করলাম আপনারা গেছে এই মাদ্রাসার আল্লাহর হচ্ছে লোক সারেন না জানি আপনারা আসেননি এটার পক্ষে আসেননি না না আল্লাহ ফরমাইছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ ফরমান ও ইমানদার হল যে জায়গাত দেখবেন নেকির কাম হইব যে জায়গাত দেখবা সবের কাম হইব এই জায়গাত সবের কাম এবং পরেশগারির কামের মাঝে ইবাদতের কামের মাঝে একে অন্য সহযোগিতা কইর একে অন্য সাহায্য কইর একে অন্য আন্তরিকভাবে ইটারে সহযোগিতা করলে সব পাই বাস্তা গ্রামের মানুষকে ওই আজকে ইসালে সব মাহফিল করছ ইনো আইয়া যত মানুষ আমরা কোরআন শরীফ তিলাওয়াত শুনলাম সূরা ওয়াকিয়া মাতেন না আর যেন তিলাওয়াত করছেন সকলের নেকি হয়েছে নি না না 1 হরফ পড়লে 10টা নেকি
10টা সগীরা গুনাহ মাফ, 10টা মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। এর লাগে কোরআন শরীফ সূরা ওয়াকিয়া তিলাওয়াত হইছে, সূরা ওয়াকিয়ার তিলাওয়াতের সওয়াব ও আত্রাফের সমস্ত মুর্দেগানের খবর আল্লাহ পৌঁছাইয়া দেউকা। বিশেষ করে যারা উদ্যোগ উদ্দীপনায় মাদ্রাসা প্রতিষ্ঠা করছে আল্লাহ সন্তানের মুর্দেগানের রুহের পাক হাদিয়া সব পৌঁছাই দেউকা। সাথে সাথে এই গ্রামের অনেক মুরব্বী হল তেলে ফায় পরিচয় আসিল। আল্লাহ তোমার বন্ধা হল দুনিয়াত নাই, আল্লাহ তোমার বন্ধা হলতে খবর হাদিয়া সব নেকি পৌঁছাইয়া দেও হোকা আমিন। ওটার নাম হইল আপনার ইন্তেফাউ বিআমলিল গায়র। আমরা মুরব্বী হল মারা গেছি, আমরা নেকি দি তারারে দান করতাম। যেমন সদকা খয়রাত করলে, দোয়া দুরুদ পড়লে মুর্দা হল লাভবান হইনের লাগি ইসালে সব করই। দোয়া উলাহিয়ায়ে লিল আমওয়াতি ওয়া সাদকাতিম নফুল লাহুম। যদি কোনো মুর্দারে মনে কইরা আমরা দোয়া করি, মুর্দারে মনে কইরা কোরআন শরীফ তিলাওয়াত করি, মুর্দারে মনে কইরা একটা সূরা কেরাত পড়ি, ও সূরা কেরাতের সব আল্লাহ পাকে মুর্দার খবরও পৌঁছাই দিবা। আর মুর্দার লগে লগে উপকৃত হইবা, লাভবান হইবা। একিন বিশ্বাস রাখা দরকার। জগতের বিখ্যাত কিতাব ইটা সারা দুনিয়ার মাদ্রাসাত পড়া হয়, কবি মাদ্রাসাতও পড়া হয়, সরকারি মাদ্রাসাতও পড়া হয়। এটার নাম আকাইদে নসফি। আকাইদে নসফির মাঝে লেখছেন দুআউল আহিয়ায়ে লিল আমওয়াতি ওয়া সাদকাতিম নফুল লাহুম। যারা মুর্দাগানের লাগি দোয়া করবা, জিন্দাও হলতে মুর্দাও হলতে মনে কইরা মসজিদ মাদ্রাসা করবা। এই সমস্ত মাদ্রাসা মসজিদের কারণে মুর্দা হল সব পাইবা, লাভবান হইবা। এই সাহাবির যুগ দেখো গাইলা আসিল, এক সাহাবির মা মারা গেছিল। ও সাহাবি আসলা সফরও এই নাই যখন তার মা মারা গেছিল, বড় মন বরাক্রান্ত, খুব মনের মাঝে আক্ষেপ লইয়া আল্লাহ নবীর কাছে গিয়া এখন আইয়ু সদকাতে আফজাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন সদকাটা করলে আমি সব পাইমু আর আমার মা বাপের রু আত্মা আমার খুশি হইব। আমার মার জনজা দাফন কাফন আমি আসলাম না। আল্লাহ নবী হল সাহাবি তোমার মার লাগি একটা কুয়া খুদ আর কুয়ার নামকরণ করো ভাজিহি বীরে উম্মে সাদ। সাদের মার কুয়া, তার নাম হইল সাদ। আর সাদের মার কুয়া কইয়ার নামকরণ কইরা তো ও কুয়া যতদিন মাইছে পানি বুক করবা, যতদিন মাইছে পানি খাইবা, উজু করবা, গোসল করবা, তোমার মার আমল নমার মাঝে গিয়া নেকি যুগ হইব। সাহাবের যুগ এই ধরনের আমলের ব্যবস্থা আসিল না আসিল না? তাই আমরা মুরব্বী হল মা বাপ দাদা দাদি নানা নানি এই গ্রামের অনেক মুরব্বী হল, কিছু মুরব্বীর পরিচিত আমি আসলাম। অনেক সময় আইসি আপনারা গ্রামও, অনেক মুরব্বী হল দুনিয়াত নাই। আল্লাহ এরারে করি রহমত করো কৌকা আমিন। আল্লাহ তোমার বন্ধা হলতে বেস্ত নসিব করো। আল্লাহ এই মাদ্রাসা খান দিয়ে আল্লাহ তোরাক্কি শহীদ দিন বদিন আল্লাহ তোরাক্কি দান করো। আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়াত আছে আল্লাহ তোমার কুদরতিয়া তোমার বন্ধা হলদের মাধ্যমে আল্লাহ সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক দান কইর। ওয়াহি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহব্বতে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা গ্রামের যত মুরব্বিয়ান আছেন সব আল্লাহ রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشيا ولسانا ذاكرا وتوبة نصوحا قبل الموت وراحة عند الموت ونجاة بعد الموت
والفوز بالجنة والنجاة من النار আয় আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থাকি কুল কায়নাতের পক্ষ থাকি লাখ কোটি সালাম তোমার হবিবের খেদমত পৌঁছাই দেও আল্লাহ আমরার মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা মারা গেছেন ইয়া আল্লাহ তারা খবর হাদিয়া সব পৌঁছাই দেও আল্লাহ এই গ্রামের তাম মুর্দাগানের খবর হাদিয়া সব পৌঁছাই দেও তিলাওয়াতের সব আল্লাহ পৌঁছাই দেও মুর্দা হতে রুয়াত্তা জিন্দা হতে খুশ করি দেও আল্লাহ যে নিয়তে তোমার বন্দা হতে মাদ্রাসা করছো ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার খেদমতে কবুল ফরমাও এই মাদ্রাসার খেদমতের উসিলায় দুনিয়া খেরা দুজালা করে দিও আল্লাহ তোমার বন্দা হতে তোমার কুদরত দিয়া তুমি সাহায্য কইর আল্লাহ এই গ্রামের তাম মুর্দাগান আল্লাহ মাফ করে দিও ইয়া আল্লাহ এই গ্রামের মাঝে একটা কলেজ ইয়া আল্লাহ ইম্পুভুক্ত হয়েছে আল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে হুসনি ইন্তেজামের সহিত আল্লাহ এই গ্রামের কলেজটারে পরিচালনা করার তৌফিক দান হইল আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে আল্লাহ গ্রামের শিক্ষিত মানুষ তৈয়া রয় না ইয়া আল্লাহ গুণীজনকে যে মানুষে মহব্বত করে মায়া করে তারার মাঝে নিও আল্লাহ ইকানো গুণীজনকে সৃষ্টি করবার মতো কলেজ এবং মাদ্রাসারে আল্লাহ তুমি কবুল কইর আল্লাহ গ্রামরে উজালা করে দিও হর কিসিম বলা মুসিবত থাকি ফিতনা ফসাদ থাকি আল্লাহ তুমি হেফাজত হইর আল্লাহ মুর্শিদে বর হক আল্লামা ফুলতলি সাহেব জুবলার দরজারে বুলন্দ করে দিও ইয়া আল্লাহ আমরা অনেক উস্তাদ হল জমিন নাই আল্লাহ তারার কবর রে বেহেশতের বাগান বানাই দিও আল্লাহ মুর্দা হলদের কবর রে জান্নাতুল বকিব জান্নাত মুআল্লার লগে তাল্লুক পয়দা করে দিও বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين